সামনেই পবিত্র উৎসব ঈদ, আর সেই উৎসবকে সব দিক দিয়ে সফল করে তুলতে মঙ্গলবার আরামবাগ থানার উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগ বিডিও সুব্রত মল্লিক, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী, উপপৌরপ্রধান মমতা মুখার্জি সহ অন্যান্য জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ও অন্যান্য বিশিষ্ট মানুষজন প্রত্যেকেই তাদের এলাকার সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকেও ঈদের দিন যাতে ওই সমস্ত সমস্যা না থাকে সে ব্যাপারে সব রকম প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। আমাদের মধ্যে মাননীয় এসডিপিও স্যার এসে উপস্থিত হয়েছেন, এসডিপিও আরামবাগ স্যার, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন, আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে লোক আছেন, ফায়ার ডিপার্টমেন্ট থেকে আছেন, আর আমাদের আরপিএফ থেকেও এসেছেন। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের ঈদের মিটিংয়ে। আমরা সবাই জানি যে আমরা 31 কি 1 তারিখ, 31 মার্চ কি 1 এপ্রিল আমরা আমাদের এই পবিত্র ঈদ পালন হওয়ার সম্ভাবনা আছে। এটা যে কোনো একটা দিন ঘোষণা হবে, আগের দিন কি তার আগের দিন জানা যাবে। তো যে কোনো একটা দিন হবে 31 কি 1। প্রতি বছরই এরকম একটা কোঅর্ডিনেশন মিটিং আমরা করি, এটা করার প্রয়োজনও আছে, কারণ একটা বছরে অনেক কিছু নতুন জিনিস আমাদের সামনে আসতে পারে ও মাসেও, সেইগুলোকে যেন ঠিকঠাক করে সবাই মিলে ঠিকঠাক করে দিই, যেন এই ঈদটা আমরা খুব ভালো করে পার করতে পারি। এই কারণে প্রতি বছর এই কোঅর্ডিনেশন মিটিংটা ডাকা হয়। হয়তো অনেক লোক ভাবে যে প্রতি বছর তো এই উৎসবগুলো আসে, তাহলে কেন পুলিশ প্রশাসন থেকে প্রতি বছরই একই কথা বলার জন্য ডাকা হয়। তো ব্যাপারটা তা নয়, ব্যাপার হচ্ছে যে প্রতি বছর কোনো ওয়ার্ডে, কোনো গ্রামে, কোনো এলাকায় কোনো নতুন কিছু ডিমান্ড, কোনো নতুন কিছু ব্যাপার হয়ে ওঠে, যেগুলো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। আমাদেরও কিছু নির্দেশিকা থাকে যেগুলো আমরা প্রতি বছরই আপনাদেরকে বলি, এবং সকলে মিলে এই বড় বড় উৎসবগুলো আমরা মিলে খুব শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমরা পার করতে পারি। তো আজকে এই কোঅর্ডিনেশন মিটিংটাও এই উদ্দেশ্য নিয়ে, তাই আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আর আপনারা সবাই এসেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা যেমন জানি যে আমাদের প্রতি বছরের মতো মিউনিসিপ্যালিটি থেকে চেয়ারম্যান সাহেব আরও ভালো বলবেন, যেমন জলের একটা ব্যবস্থা থাকে, জল একটু যেন সবাই পায়, তার জন্য একটু আর্লি মর্নিংয়ে এনারা প্রতি বছরই দেন। আশা করছি এবছরও দেবেন। আরও মিউনিসিপ্যালিটির কী কী প্রিপেয়ারনেস, সেটা আমি চেয়ারম্যান সাহেবকেই সরাসরি ব্যাংকটা দিচ্ছি, দুয়ের কথা বলার জন্য। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই জানতে চাই যে আপনাদের ঈদেতে কী কী জিনিস প্রয়োজন সেটা যদি একটু বলেন, তাহলে আমরা সেগুলো নতুনভাবে ব্যবস্থা করি। বাজান যারা মিউনিসিপ্যালিটি থেকে, মিউনিসিপ্যালিটি যারা বাস পড়েছে, আর হচ্ছে যে জলের ব্যবস্থা সকাল সকাল করতে হবে, সকালে 5:30টায় দিতে পারে। আর ইলেকট্রিকটা যেন থাকে, মানে যদি ইলেকট্রিক না থাকে তাহলে জলের সমস্যা হবে। ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছে ওনাদেরকে বলুন যে যাতে ইলেকট্রিকটা থাকে হয়েছে, গত বছরের আগের বছর ডেভেলপ হয়ে গেছিলো, যেন ওই রকমটা না হয়। এটা আর একটা কোনো অসুবিধা নেই, যেগুলো হচ্ছে এগুলো ঠিকই আছে করুন। আরামবাগ মিউনিসিপ্যাল আরামবাগ ঈদগাহ ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, আপনার সেটটা করে দিলে এখন আপাতত কোনো অসুবিধা নেই, কিন্তু আর ওই জেসিবি দিয়ে মাটিটাকে একটু চালিয়ে দিতে হবে। জল 10টা পর্যন্ত আমরা চেষ্টা করছি এবছর একটা আমাদের মেয়েদের একটা জামাত করা, মানে মেয়েদের মানে মহিলাদের আরামবাগ মেয়েদের জামাত করার চেষ্টা করছি, তাহলে ওটা 10টার সময় হবে, তাহলে জলটা 11টা পর্যন্ত দিতে হবে। 11টার পর ঘন্টাখানি রেস্ট চাই, তারপর 12টা থেকে যেমন হয় তেমন হবে। 5:30 থেকে 11টা, 5:30 থেকে 11টা, তারপর 1 ঘন্টা রেস্ট হয় যেমন 12টা থেকে হয়। এছাড়া আর কিছু? এটা এখন আমাদের ঈদগার ক্ষেত্রে এটা বলবো, কারণ অন্যান্য এলাকার ক্ষেত্রে যারা এলাকার ক্ষেত্রে পঞ্চায়েতে তো আমি বলতে পারবো না, না পৌরসভার ক্ষেত্রেও পৌরসভার ক্ষেত্রে তো বলে দিচ্ছি, পঞ্চায়েতটা যদি আছে এরা যদি বলে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে। এছাড়া যেটা বলাই গেছে বলা আছে, ওটা শুরু হয়েছে, কাজ আরম্ভ করেছে, কাল করবে বলেছে। ঠিক আছে, সবাই যা প্রয়োজন আমাদের বলবেন, আমরা সেরকম ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপর আমি আমাদের পঞ্চায়েতের দিকে যাব।
মূলত আমাদের যে হরণখোলা ক্যাম্প ওপি যেটা আছে, সেখানে যে 4টে অঞ্চল আছে, হরণখোলা 1, 2, আরান্ডি 1, 2, সেখান থেকে যদি কেউ কিছু বলতে চান তাহলে আগে একটু বলতে পারেন। এক অঞ্চলের অধিবাসী, শীতলপুর সিনিয়র মাদ্রাসা যে মসজিদ আছে আমাদের যে মূল সমস্যা, আমাদের এই জলের যে সমস্যা, কিন্তু সব থেকে সমস্যা হয় কারেন্টের ব্যাপার। বিদ্যুৎ মানে আন্ডারগ্রাউন্ড ফিডার আপনাদের যে ডিপার্টমেন্টে আছে, যদি এটা নোট করেন, আমি প্রায় মিটিংয়ে বলি যে পান্ডুগ্রাম ফিডারের মতো অত বাজে ফিডার নেই, একটু বাতাস দিলেই চলে যায়। অন্তত ঈদের দিনটা ওটা একটু যাতে থাকে কেউ লক্ষ্য রাখবে। ঝড়ঝাপটা হলে তখন একটু প্রবলেম হয়, যদি আবহাওয়া ঠিক থাকে আমাদের তরফ থেকে সব ঠিক থাকে। হ্যাঁ, সেটা আমরা জানি। ঠিক আছে। এক অভিনব উদ্যোগ আমাদের মাননীয় এসডিপিও সাহেব এবং অত্যন্ত দক্ষ অফিসার আমাদের আইসি সাহেব সহ সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব, আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব থেকে শুরু করে কাউন্সিলর সকলকে এই রকম একটা কোঅর্ডিনেশন মিটিং করার জন্য আরামবাগ থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই উদ্যোগটা খুব ভালো। এই উদ্যোগটা অত্যন্ত সাধুবাদযোগ্য এই কারণে যে এখন প্রায় প্রতিনিয়ত গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে বলতে চাই, সামান্য কারণে একটা ভুল বোঝাবুঝি, সমস্যা, নতুন সমস্যা তৈরি হচ্ছে, যাতে করে না হয় এর জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছে। আমি আরান্ডি 1-এর পক্ষে আইসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, এসডিও সাহেবের করছি। আমাদের এত অঞ্চলে সব থেকে বড় জামাত, অনেকগুলো বড় জামাত হয় নামাজে, সব থেকে বড় জামাত হয় শীতলপুর 8 কোটি ঈদগাহ ময়দানে। 8টা গ্রামের লোক নামাজ পড়ে এবং পার্শ্ববর্তী অঞ্চলের 2টো গ্রামের লোকও নামাজ পড়ে। কিন্তু ওই সময় নামাজ আমাদের 8টার সময় অনুষ্ঠিত হয়। ওখানে এখন জলের সমস্যা, জলের একটা সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, জলের সমস্যা হচ্ছে। আমি আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, ওই 8টার সময় আমাদের জামাতটা শুরু হয়, প্রস্তুতি শুরু হয় 6:30 7টা থেকে। একটা জলের সমস্যায় উজু টুজু এগুলো হাত ধোয়ার জন্য যদি জলের ব্যবস্থা করে দেন কিছু, তার জন্য অনুরোধ করবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম মহান উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদের সকলকে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের জেলার মধ্যে এত তাড়াতাড়ি এরকম অ্যাডভান্স একটা কোঅর্ডিনেশন মিটিং খুব কম জায়গাতেই হচ্ছে, এবং এই অ্যাডভান্স প্ল্যানিংয়ের একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি পুরো ঈদের সেই দিনকে কেন্দ্র করে যে আমাদের পরিকল্পনা, আমরা তাড়াতাড়ি নিজেদের প্ল্যানিংটা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে যেহেতু আমাদের হাতে সময়টা একটু বেশি থেকে যাচ্ছে, তাহলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার জায়গায় থাকবো। আমি লাইন ডিপার্টমেন্ট যারা এসছেন অফিসিয়ালদেরকে বলবো যে আপনারা আজকে যে চিন্তা ভাবনাটা সবার কাছ থেকে, ওনাদের যে উদ্বেগের জায়গাগুলো আপনারা সবাই শুনলেন, এবং আশা রাখবো যে ওনারা যাতে সেই দিন নিশ্চিন্তে নিরাপদের সাথে ওনারা পালন করতে পারেন ঈদের এরকম একটা পবিত্র দিন, এবং আমরা সকলে থাকবো রাস্তাতে, কোনো অসুবিধা হবে না আপনাদের, এবং ওই দিন তো ট্রাফিকের কোনো ইস্যু হবেই না, এবং যেগুলো ট্রাফিকের যেগুলো দীর্ঘমেয়াদী ইস্যু সেগুলো সলভ করার জন্য আমরা অলরেডি আপনাদের কাছে পৌঁছায়নি বার্তাগুলো, আমরা অলরেডি ডেডিকেটেড পার্কিং জোন ঠিক করে নিয়েছি, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন যে আমরা আস্তে আস্তে ওগুলো ইমপ্লিমেন্ট করবো। কেন কি সমাজের প্রত্যেকটা মানুষ যদি সচেতন থাকে তবেই কোনো জিনিস কিন্তু ইমপ্লিমেন্টেড হয়। তো সচেতনতার লেভেলটাকে আমাদেরকে বাড়াতে হবে। এর বাইরেও যদি আপনাদের কিছু মনে হয়, কিছু বলার থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার সবার কাছে আছে। এছাড়াও ফেসবুকে আমাদের এসডিপিও আরামবাগ পেজটা আছে, সেখানেও আপনারা মেসেজ দিতে পারেন, প্রত্যেকটা মেসেজ দেখা হয়। এর বাইরেও যদি কিছু বলা থাকে থানাগুলোতে আপনারা জানাতে পারেন। আরামবাগ শহর একটা এবং আরামবাগের যে টোটাল আমাদের থানা এরিয়া খুব গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে আপনারা আপনাদের যারা আপনাদের কথা শোনে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে আপনারা কিন্তু আপনাদের এই যে আজকে যা ডিসকাশন হলো সেগুলো কিন্তু আপনারা প্রত্যেককে জানাবেন, আপনাদের কথা যারা শোনেন। কেন কি এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে কিংবা আমাদের রাজ্য যাচ্ছে, সেইখানে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম বিরূপ পোস্ট, যেটা আমাদের এইখানকার সামাজিক যে বিন্যাস আছে সেটাকে নষ্ট করতে চায় কিংবা বিভ্রান্ত করতে চায়, সেই লিঙ্কগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবেন।
সেগুলোর প্রতি আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আমরা বারবার বলে থাকি, আবার বলছি আজকে, কোনো কিছু হলে কোনো কিছুতে আপনারা বিচলিত হবেন না, সঙ্গে সঙ্গে আমাদের নজরে আনবেন, আপনারাই হবেন আমাদের চোখ কান মুখ, খেয়াল থাকে যেন। আজকে সেই জন্যে আপনাদেরকে আমরা এরকম এত তাড়াতাড়ি ডেকেছি এবং আমরা জানি আপনারা হচ্ছেন সেই দায়িত্ববান মানুষজন, যারা সেই অঞ্চলের সেই জায়গার মানুষজনের উপরে আপনাদের একটা নিয়ন্ত্রণ আছে, আপনাদের কথা মানুষ শোনে, কিছু হলে জানাবেন। ধন্যবাদ। এত তাড়াতাড়ি মিটিং এই জন্যে কেন কি আমরা প্রত্যেকটা যে মানে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান হয় কিংবা সামাজিক যে অনুষ্ঠান হয় সেগুলোর প্রতি আমাদের যে পরিকল্পনাগুলো থাকে সেগুলো আমরা ইন অ্যাডভান্স নিই, যাতে আমরা ইমপ্লিমেন্ট করার সময় পাই। এবং এখানে আমরা যে আজকে কোঅর্ডিনেশন মিটিং আপনারা দেখতে পেলেন, এমন কোনো লাইন ডিপার্টমেন্ট, এমন কোনো স্টেক হোল্ডার যারা মানে যাদের খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন সবাইকে ডাকা হয়েছিল এবং প্রত্যেকে তাদের নিজস্ব যে অফিসিয়াল নাম্বার সেগুলো শেয়ার করেছে এবং আমরা অনুরোধ জানিয়েছি যে সেগুলো যেন সচল থাকে ঈদের দিনে। এবং ওনাদের যারা ইমাম সাহেবরা এসেছিলেন কিংবা কাউন্সিলররা ছিলেন কিংবা বিভিন্ন জনপ্রতিনিধি যারা ছিলেন, তাদের থেকে আমরা তাদের মতামত জেনেছি এবং সেই মতামতকে আমরা সবগুলোকে একসাথে করে নিয়ে আমরা একটা মিনিটস অফ দ্য মিটিং রেডি করব। সেটার ভিত্তিতে আমরা যে ডিপার্টমেন্ট আছে যার যেটা করণীয় আছে সে তাকে জানিয়ে দেবো লিখিতভাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।